আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আমরা আজকে একটি ইঞ্জিন এবং জেনারেটর চিনার উপায় কি এবং ইঞ্জিনের ফাংশনটা কিভাবে কাজ করে এবং জেনারেটর কিভাবে কাজ করে এটা আমরা আজকে জানবো। আমরা জানি যে জেনারেটর হলো মেইন ফাংশন, কাজ করে হলো ইঞ্জিন, আর জেনারেটর ফাংশনটা হলো ইলেকট্রিসিটি প্রডিউস করে, আর ইঞ্জিন হলো শক্তি উৎপাদন করে। বলছি ইঞ্জিনের শক্তির সাহায্যে জেনারেটরটা কি করে পরিচালিত হয়। আমরা জানি যে জেনারেটর এক ধরনের মেশিন, কারণ মেশিন নিজে চলতে পারে না, অন্যের শক্তির সাহায্যে চলে। আমরা আজকে দেখানোর চেষ্টা করব যে এই টোটাল এই ফাংশনটা হলো একটি ইঞ্জিন এবং এইটা হলো এই ফাংশনটা শুধু হলো একটি জেনারেটর। বলছে এই ইঞ্জিনটা যখন চলবে তখন এই জেনারেটরটা পরিচালিত হবে। বলছে এই জেনারেটর কি করবে, ইলেকট্রিসিটি প্রডিউস করবে। তাহলে এই ইলেকট্রিসিটি প্রডিউস করার একমাত্র ডিভাইসটি হলো জেনারেটর, আর এইটা হলো শক্তি উৎপাদনকারী ডিভাইস, এটা হলো একটি ইঞ্জিন। বলতে তাইলে ইঞ্জিন এবং জেনারেটর দুইটা কাপলিং এর মাধ্যমে ইলেকট্রিসিটি প্রডিউস করে থাকে। তাইলে আমরা আজকের আলোচনা থেকে জানতে পারলাম যে জেনারেটর ফাংশন এবং ইঞ্জিন ফাংশন দুইটা ভিন্ন। বলছে ইঞ্জিন দ্বারা জেনারেটর পরিচালিত হয়। তাইলে জেনারেটরটা একদম সিম্পল, ইলেকট্রিসিটি প্রডিউস করে, আর ইঞ্জিন হলো তার জ্বালানিকে পুরো শক্তি উৎপাদনের মাধ্যমে অন্যকে পরিচালিত করে। ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি।